জিকির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসিলেন এবং ইরশাদ করিলেন, দেখো, নিজের বাঁচার জন্য ঢাল লইয়া লও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো দুশমন আসিয়া গিয়াছে কি? তিনি ইরশাদ করিলেন, জাহান্নামের আগুন হইতে বাঁচিবার জন্য ঢাল লইয়া লও। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ো, কেননা এই কলমাগুলি কিয়ামতের দিন আপন পাঠকারীর সামনে, পিছন, ডান ও বাম দিক হইতে আসিবে এবং তাহাদের জন্য নাজাতকারী হইবে, এবং এইগুলি সেই নেক আমল যাহার সওয়াব চিরকাল মিলিতে থাকিবে। মাজমায়ে বাহবাইন। ফায়দা: এই কালমাগুলি পাঠকারীর সামনে দিক হইতে আসিবে। হাদিস শরীফে বর্ণিত এই কথার উদ্দেশ্য এই যে কিয়ামতের দিন এই কলমাগুলি অগ্রসর হইয়া আপন পাঠকারীর জন্য সুপারিশ করিবে। আর ডান, বাম ও পিছনের দিক হইতে আসার অর্থ হইল আপন পাঠকারীকে আযাব হইতে রক্ষা করিবে। মুসলমানদের হক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে অতঃপর সওয়াবের আশা লইয়া আপন মুসলমানের অসুস্থ ভাইকে দেখিতে যায়, তাহাকে দোজখ হইতে ৭০ খরিফ দূর করিয়া দেওয়া হয়। হযরত সাবেদ বানানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, হে আবু হামজা, খরিফ কাহাকে বলে? বলিলেন, বৎসরকে বলে, অর্থাৎ ৭০ বৎসরের দূরত্ব পরিমাণ দোজখ হইতে দূরে সরিয়া রাখা হয়। আবু দাউদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে অতঃপর সওয়াবের আশা লইয়া আপন মুসলমান অসুস্থ ভাইকে দেখিতে যায়, তাহাকে দোজখ হইতে ৭০ খরিফ দূর করিয়া দেওয়া হয়। হযরত সাবেদ বানানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, হে আবু হামজা, খরিফ কাহাকে বলে? বলিলেন, বৎসরকে বলে, অর্থাৎ ৭০ বৎসরের দূরত্ব পরিমাণ দোজখ হইতে দূরে সরাইয়া রাখা হয়। যদি উযু করে কোনো মুসলমান একজন অসুস্থ মুসলমানকে দেখতে গেলে তাকে ৭০ বৎসর দূরত্ব পরিমাণ দোজখ হইতে দূরে সরাইয়া রাখা হয়। এই হাদিস দ্বারা বলা হয়। দাওয়াত ও তাবলীগ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা রাস্তার উপর বসিও না। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য রাস্তার উপর না বসিয়া উপায় নাই, আমরা সেখানে বসিয়া কথাবার্তা বলিয়া থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যদি বসিতেই হয় তবে রাস্তার হকসমূহ আদায় করিবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হকসমূহ কি? তিনি ইরশাদ করিলেন, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক জিনিস রাস্তা হইতে সরাইয়া দেওয়া, অথবা স্বয়ং কাহাকে কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেওয়া, সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করা। বুখারী। এইগুলো হচ্ছে যে রাস্তার হক। যদি রাস্তার উপর বসে থাকতে হয়, সাহাবারা রাস্তার উপর বসে কথা কইছিল, আলোচনা করছিল, দুনিয়াদারি লয়, দিনের কথা। এই দেখেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা রাস্তার উপর বসিও না। সাহাবারা জিজ্ঞেস করলেন, তো আমাদের কোনো জায়গা নাই বসার, কিন্তু তা আমরা কোথায় বসবো?
তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি বসো তাহলে রাস্তার হক আদায় করতে হবে। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন রাস্তার হক সমূহ কি? তখন তিনি ইরশাদ করলেন দৃষ্টিকে অবনত রাখতে হবে, কষ্টদায়ক জিনিসকে রাস্তা দেখতে পেলে সরাইয়া দিতে হবে, অথবা স্বয়ং কাহাকে কষ্ট দেওয়া যাবে না ইচ্ছাকৃত, এবং সালামের উত্তর দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তবে এতগুলি করলে রাস্তার হকটা আদায় হবে এবং রাস্তার মধ্যে বসে থাকাটা দিনই হবে। হযরত আবু সাঈদ খুদরি অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বিরত বাঁচিয়া থাকা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ শুধু লোকদেরকে হাসাইবার জন্য এমন কোনো কথা বলিয়া ফেলে যাহাতে কোনো ক্ষতি মনে করে না, কিন্তু উহার কারণে জাহান্নামের মধ্যে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের চাইতেও বেশি গভীরে পৌঁছাইয়া যায়। মুসনাদে আহমদ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ শুধু লোকদেরকে হাসাইবার জন্য এমন কোনো কথা বলিয়া ফেলে যাহাতে কোনো ক্ষতি মনে করে না, কিন্তু উহার কারণে জাহান্নামের মধ্যে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের চাইতেও বেশি গভীরে পৌঁছাইয়া যায়। মানুষ যখন বসে ইয়ার্কি ঠাট্টা হাসি এইসব কথা বলে, কিন্তু সেই কথার মধ্যে তারা কোনো গুরুত্বই দেয় না, কিন্তু সেই কথাটার মধ্যে এত আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায় তার পরিণাম কি হবে? বলছি যে উহার কারণে জাহান্নামের মধ্যে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব চাইতেও বেশি গভীরে পৌঁছাইয়া যায়। অতএব কথাবার্তা আমাদেরকে ভেবে চিন্তে বলা বা কথা আলোচনা করা দরকার।